আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে আমি যেখানে থাকি গাজীপুর শিমুলতলি এরিয়াতে শেলটেক আবাসিক এরিয়া, এটা শেলটেক নিসর্গ। তো এইটারই আবাসিক এরিয়ার মাঝখানে একজন আমাদের বাড়িওয়ালা ভদ্রলোক আছেন, যিনি কোনো ইয়ে করেননি, ফ্ল্যাট করে ভাড়া দেননি। উনি ঢাকাতে চাকরি করেন। উনি ফ্যামিলি নিয়ে আসেন, মাঝে মধ্যে এসে এখানে এনজয় করেন বাচ্চাদেরকে নিয়ে। আর মূলত এটার দখলে কিন্তু আমাদের বাচ্চারাই থাকে, মানে আমরা যে শেলটেক এরিয়ার যে থাকি ভাড়াটিয়া বাড়িওয়ালা সব বাচ্চারা এসে এখানে আনন্দ করে, খেলাধুলা করে। বিকেলে মোটামুটি এটা একটা প্রাণচঞ্চল জায়গা আর কি হয়ে যায়। বাচ্চারা এসে এখানে আনন্দ করে। যে এখানে উনি একটা স্লিপার দিয়ে রেখেছেন, এটাতে স্লিপ খায় বাচ্চারা। আর মোটামুটি অনেক ধরনের গাছ এখানে লাগানো, আম গাছ থেকে শুরু করে লিচু গাছ থেকে শুরু করে অনেক ধরনের গাছ লাগানো। এখানে উনি একটা আসলে ছোট্ট ঘর করেছেন, কবুতর পালেন এখানে উনি। ছোট ঘরের মধ্যে দুইটা রুম আছে, একটা ওয়াশরুম, একটা কিচেন বলতে আর কি। কিচেন এইটাতে মাটির চুলায় রান্না করে খাওয়ার যে ভালো লাগাটা, তো এখান থেকে উনি রান্না করে খান মাটির চুলায়। এই যে এটা হচ্ছে ওনাদের কিচেন, মাটির চুলায় রান্না করে খান। এটা হচ্ছে একটা ফুল গাছ। উনি কবুতরও পালেন, এখানে কবুতর আছে, ওরা বসে আছে দুটো কবুতর এখানে। মোটামুটি ভালো লাগার একটা জায়গা এখানে। আসলে মনটা আসলে ভালো হয়ে যায়। আমি আসি মাঝে মধ্যেই, আমার বাচ্চারাও আসে, খেলা করে ওরা। তো ভালো লাগে আসলে এখানে, মনটা আসলে ভালো হয়ে যায়, কারণ চারিদিকে সবুজ আর সবুজ। সো মনটা খারাপ থাকার তো প্রশ্নই আসে না এখানে, বরং খারাপ লাগলে আমরা এখানে চলে আসি, এসে আনন্দ করি। বাচ্চারা খেলাধুলা করে দেখি, ভালো লাগে দেখতে। এখানে বিভিন্ন ধরনের গাছ লাগানো আছে আসলে, এগুলোও ফুল গাছ, সুন্দর সুন্দর ফুল ফোটে, বাট এখন ফুটছে না, এখন এটা সিজন না। এখানে আছে দুইটা দোলনা, সবাই দোল খায়, দোলনাতে দুইটা দোলনা আছে। এখানে এই যে অসংখ্য গাছ লাগানো, অনেক গাছ লাগিয়েছে ওরা, বিভিন্ন রকমের গাছ। সাথে একটা কৃষ্ণচূড়া গাছ আছে, কৃষ্ণচূড়া গাছ, এটা হচ্ছে কৃষ্ণচূড়া গাছ। ভেতরের দিকে সুন্দর একটা মেহেন্দি গাছ আছে একটু ভেতরে, তো ওখানে যাওয়া যাচ্ছে না আসলে। একটা মেহেন্দি গাছ, ওটা থেকে পাতা নিয়ে সবাই হাতে পায়ে মেহেন্দি লাগায়। এই যে কবুতরগুলো লাফিয়ে বেড়াচ্ছে। এখানে ওরা হচ্ছে মই নেই, মই মানে ওরা নিজেরা তৈরি করে নিয়েছে, কাঠের মতো কাঠ দিয়ে বাঁশ দিয়ে মই তৈরি করে নিয়েছে। ছাদে উঠে কবুতরের খাবার দেওয়ার জন্য, ছাদে উঠে কবুতরের খাবার দেয়। আসলে ভালো লাগে এই বাড়িটা দেখতে, অনেক ভালো লাগে, একদম ছোট্ট সিম্পল। আমরা তো আসলে এখন সবাই যান্ত্রিক হয়ে গিয়েছি, বাণিজ্যিক হয়ে গিয়েছি, সবাই ফ্ল্যাট করি, ভাড়া দেই, তালার উপরে তালা করি। সো তার মাঝখানে যে উনি এরকম একটা জায়গা রেখেছেন, মানে পিকনিকও করা যায় বটে, এরকম একটা জায়গা রেখেছেন সুন্দর। কোনো বিল্ডিং ওইভাবে উঁচু তলা না, জাস্ট একতলা করা। উনি আসলে এখানে থাকেন, কেয়ারটেকার রাখা আছে এখানে। সে হচ্ছে এই রান্নাঘরে মাটির চুলায় রান্না করে দেয় কেয়ারটেকার। তো তখন ওনারা হচ্ছে এই রান্নাঘরে রান্না করে খাবার খান। আর এখানে মূলত গাছ লাগানো আছে, শাল, তারপরে হচ্ছে গজারি গাছ, এগুলো পুরো এরিয়াটাই ওনারা হচ্ছে গাছগাছালি লাগিয়ে রেখেছে। তারপরে হচ্ছে আপনার ফলের গাছ, এই যে তারপরে এটাকে কী বলে, রেইন ট্রি গাছ আছে, রেইন ট্রি গাছ, এই যে রেইন ট্রি গাছ রাখা বা লাগানো। এখানে অনেক ধরনের গাছগাছালি লাগানো।
তবে ভালো লাগে। এত এত যখন প্রতিযোগিতা লেগে গিয়েছে, বিল্ডিংয়ের মানে তালার উপরে তালা যখন প্রতিযোগিতা লেগে গিয়েছে, সেই সেই প্রতিযোগিতার মানে মাঝে যে একজন মানুষের এত ভালো মন মানসিকতা, যে ছোট্ট একটা 2টা রুমের একটা কামরা করা, সে সঙ্গে হচ্ছে অ্যাটাচড টয়লেট, তারপরে লাকড়ির চুলাতে, মানে খড়ি বা লাকড়ি যাই বলি না কেন, আমরা হচ্ছে খড়িও বলি লাকড়িও বলি, এটাতে যে রান্না করে খাওয়ার যে মানে দেশি মানে গ্রামের যে একটা ফিলিংস আছে, এটা ওরা এখানে এসে নেয়, গ্রামের ফিলিংসটা। তো ভালো লাগে। আর সেই সঙ্গে ওনারা সবসময় থাকেন না, বাট পরিষ্কার পরিচ্ছন্ন যে করে ও থাকে, ও হচ্ছে সব কিছু টেক কেয়ার করে। প্লাস মাটিটা আসলে আমরা তো দিন দিন আসলে হারিয়ে ফেলছি আমাদের জীবন থেকে। মাটির সঙ্গে সম্পর্ক আমাদের নেই বললেই চলে। মাটি পাড়ালে যে আসলে কতটা ভালো শরীরের জন্য, মাটি থেকে অনেক রকম মানে ভিটামিন পাওয়া যায় মাটি পাড়ালে। মাটির সঙ্গে যে আর্থিং যে কানেক্টেড হয় আমাদের, মানে শরীরে যে আমাদের হচ্ছে আর্থিংয়ের প্রয়োজন, মানে শরীরে যে ইয়েটা তৈরি হয়, হার্টবিটের তালে যে মানে ইলেকট্রিকটা তৈরি হয়, সেটা মাটি পাড়ালে হচ্ছে আর্থিংটা টেনে নেয় মাটি। তো আমাদের আসলে সবারই মাটি পাড়ানো উচিত। এইখানে আসলে আসলে একটু মাটি পাওয়া যায় খালি পায়ে হাঁটার জন্য। ভোরবেলা এটা খুবই খুবই মানে ভালো একটা জায়গা। আমি এখানে আসি, এসে হচ্ছে এই মাটিগুলো পাড়াই খালি পায়ে। তো আমাদের তো সারাক্ষণই আমরা জুতা স্যান্ডেল পরে থাকি, ঘরের ভিতর ফ্লোরে হাঁটি, জুতার সাথেই স্যান্ডেলের সাথেই কানেকশনটা বেশি থাকে। বাট আমাদের যে বিটের কারণে যে ইলেকট্রিকটা উৎপাদন হচ্ছে বডিতে, সেটা কিন্তু দিয়ে দেওয়া উচিত। নেগেটিভ যে চার্জটা এটা কিন্তু আসলে দিয়ে দেওয়া উচিত। তো সেটা কিন্তু মাটি করে, মাটি মানে শরীর থেকে কিন্তু নেগেটিভ চার্জটা নিয়ে পজিটিভ চার্জটা ওর থেকে পাওয়া যায়। সো আমাদের সবারই উচিত মাটিতে আসলে হাঁটা খালি পায়ে, অন্তত 15 থেকে 20 মিনিট সবার হাঁটা উচিত। তো এখানে ভোরবেলায় আসি আমরা, ভোরে এসে যখন কেউ থাকে না, সবাই ঘুমে থাকে, সেই ফাঁকে এসে এখানে এই গাছগাছালির মাঝে এই মাটি পাড়ালে আসলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। এবং আমাদের সবারই উচিত মাটি পাড়ানো। মাটিতে যেহেতু আমরা মাটি থেকে এসেছি, আবার মাটিতেই ফেরত যাব। সো আমাদের সবারই মাটির সাথে সম্পর্ক রাখা উচিত। আর এই যে আমরা এখন যে অসুখে ভুগি, আমাদের যে নানা রকম অসুখ বিসুখ হয় শরীরে, এগুলোর জন্য কিন্তু আসলে আমাদের মাটি থেকে যে দূরে থাকা, আমরা যে মাটি থেকে দূরে থাকি, প্রকৃতি থেকে যে আমরা দূরে চলে গিয়েছি, এ কারণেই কিন্তু আমাদের এই প্রবলেমগুলো হয়েছে। আমি আপনাদেরকে এটার যে গেটটা সেটা দেখিয়ে দিচ্ছি, যে এখান দিয়ে আমরা প্রবেশ করেছিলাম। গেটটাও খুব সুন্দর করে করা। এখানে হচ্ছে ফুটপাতের যে টাইলসগুলো আছে, সেই টাইলস দিয়ে হচ্ছে এই পথটুকু করে নিয়েছে, রুটটুকু এখান দিয়ে আসার জন্য। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আসলে আজকে ওয়েদার মেঘলা থাকাতে সেইভাবে আসলে ভালো করে আর কি স্পষ্ট বোঝা যাচ্ছে না। বাট তারপরেও গাছগাছালি তো এই জায়গাটা একটু অন্ধকারই থাকে। তারপরেও ভাবলাম যে যেহেতু আমাদের শিমুলতলি শেলটেক আবাসিক এরিয়াতে এত সুন্দর একটা জায়গা আছে, এটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এ কারণেই আমার আসলে আজকের ভিডিওটা করা। আর এতটুকু জায়গার মধ্যেই যে কত চাষবাস করে খাওয়া যায়, এটা এখানকার যে দায়িত্বে আছেন উনি করেন। উনি হচ্ছে অনেক ধরনের দেখেছি, পাট শাকের সিজনে এখানে পাট শাক লাগিয়েছিলেন, মূলা লাগায়, তারপর হচ্ছে বাঁধাকপির চাষও করে। আর সেই সঙ্গে তো আম, কাঁঠাল, জাম, তারপর হচ্ছে লিচু, এগুলো তো আছেই। যদিও আলো ভালো নেই বলে আপনাদের সেভাবে দেখাতে পারছি না। এটা হচ্ছে বললাম না কৃষ্ণচূড়া গাছ, এটা কৃষ্ণচূড়া এই পাশে একটা আছে, আর হচ্ছে এই পাশে আর একটা আছে, 2টা কৃষ্ণচূড়া গাছ। আর দেখেন, আপনাদেরকে আকাশটা দেখিয়ে দিই, কত ভালো লাগছে আকাশটা এখান থেকে দেখা যাচ্ছে। অনেক ভালো লাগছে আকাশটা দেখতে। এই এতটুকু ফাঁকা দিয়ে, যে গাছের ফাঁকা দিয়ে যে আকাশটা উঁকি মেরে রয়েছে, মনে হচ্ছে যে ও উঁকি দিচ্ছে। তো দেখতে, এই ভিউটাও দেখতে আর কি খুব ভালো লাগছে, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সেই সঙ্গে যে পাশের ফ্ল্যাটগুলোতে, বিল্ডিংগুলোতে যে লাইটের আলো জ্বলছে, এটার যে হালকা আলো এসেছে, মানে আলো আঁধারির যে একটা খেলা, এটাও দেখতে খুব ভাল লাগছে। তো
আজকে এই ছিল আমার ভিডিও, আপনাদেরকে দেখালাম। এই যে বাচ্চারা যে খেলা করে সেটা দেখাচ্ছি একটু, ওরা যে এনজয় করে এসে। ওরা এখানে অনেক ভিড় থাকে, আজকে হয়তো বৃষ্টির কারণে সেরকম একটা লোকজন কম, নেই লোকজন। তো ওদের আসলে প্রাণকেন্দ্র এটা, ওদের একটু একটু মানে বিকেলে তো খেলতেই হবে অবশ্যই, কারণ সারাক্ষণ ফ্ল্যাটের ভিতরেই থাকে, আটকানোই থাকে। ওদের তো খেলা খুব প্রয়োজন। ওরা মানে ফাঁক ফোকর খুঁজতে থাকে কখন খেলতে নামবে আসরের পরে, আসর আজানের পরে। তো ওরা এসে এখানে আসলে খেলাধুলা করে, সেই সঙ্গে আমরা তো আড্ডা দিই, আমাদের তো আছেই। সেই সঙ্গে বলে রাখি, এখানে বছরে আমরা সবাই টুকটাক পিকনিক করি আর কি। বছরে সবাই পিকনিক করি, পিকনিকে আসলে হইচই করি এখানে। এটা এই উঠোনটা মুখর থাকে, রান্না করি চুলাতে, লাকড়ির চুলাতে। ভালো লাগে খেতে, গ্রামের একটা ফিলিংস আসে, গ্রাম একটা পরিবেশ। তো বন্ধুরা, আপনাদের সাথে শেয়ার করলাম, এই ছিল আমার আজকের ব্লগ, আজকের ভিডিও। তো ভালো লাগলে সবাই লাইক, কমেন্টস আর শেয়ার করবেন, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।